শুনছিলাম ডেন্ডিয়া বাহিনী নাকি বাংলাদেশকে অ্যাটাক করবে। অসম্ভব রে ভাই। ডেন্ডিয়া বাহিনী তোরা তোরা বাংলাদেশকে এত সহজে অ্যাটাক করবি? বাংলাদেশের মানুষ চুপ করে বসে বসে আঙ্গুল চুষবে। ওই দিন আর এখন নাই, বুঝছো? ওই দিন আর এখন নাই। তোমরা বাংলাদেশকে অ্যাটাক করবা আর বাংলাদেশের মানুষ বসে বসে কাঁচকলা খাবে। ওই দিনও এখন নাই। অতএব আসো, খেলা হবে। তোমরা যদি খেলতে চাও, আমরা চুপ করে বসে থাকবো না, আমরাও খেলবো। তোমরা কি মনে করছো আমরা কচি খোকা? তোমরা আমাদেরকে যেমনে নাচাবা আমরাও সামনে নাচবো। ওই দিন আর এখন নাই। এটা তোমাদের পুতুল সরকার না, বুঝছো? আমাদের দেশের সাধারণ মানুষ যদি এক হয়, সবার যদি এক হয়, তোমাদের সেভেন সিস্টার তোমাদের সেভেন সিস্টার কয়দিন টিকবে? বেশি দিন তো টিকবে না মনে হচ্ছে। তোমরা যদি সেভেন সিস্টারকে বাঁচাতে চাও, তোমরা যদি সেভেন সিস্টারকে বাঁচাতে চাও, তাহলে বাংলাদেশের পিছনে লাগা বন্ধ করো ভাই। বাংলাদেশের পিছনে যদি লাগে, তোমরা যদি বাংলাদেশের পিছনে সারাদিন লেগে থাকো, তাহলে বাংলাদেশে কিচ্ছু আসা যায় না। তোমাদের লস। তোমরা সেদিন বাংলাদেশকে ভিসা দেওয়া বন্ধ করে দিছো, সীমিত করে দিছো। আবার তোমাদের বাজারে বাংলাদেশের তোমাদের বাজারে বাংলাদেশের পর্যটক কিংবা বাংলাদেশের কাস্টমার কিংবা বাংলাদেশের রুগী তারা যাইতে পারবে না। লস কার? লস তো তোমাদের ভাই। আমাদের কিচ্ছু আসে যায় না, আমাদের টাকা আছে। তোমাদের কি আছে? আমাদের টাকা দিয়ে আমরা অন্য দেশে চিকিৎসা নিব, আমরা দরকার হলে নিজের চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করব। তোমাদের উপর আমাদের নির্ভরশীলতা কমাতে হবে। আমাদের উপর আমাদের নির্ভরশীলতা কমাতে হবে, বুঝছো? আমরা কমিয়ে আস্তে আস্তে কমাবো। তুমি চিন্তা করো না ভাইয়া। তারা মনে করছে, বাবা রে, তারা মনে করছে তাদের কি সরকার। এখন তো আর আগের মতো সুযোগ সুবিধা পাচ্ছে না, তাই এই কারণে এত হামলা, এত দাঙ্গা হাঙ্গামা। আমাদের দেশে মুসলমান আর হিন্দু পুরো পৃথিবীর মধ্যে সংখ্যালঘু নিরাপদে থাকে শুধু বাংলাদেশের মধ্যে আছে। আর তোমরা নাকি বাংলাদেশের শুধু দেখতে পাইতেছো, তোমরা বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। কয়টা সংখ্যালঘু নির্যাতন করছে? কয়টা দেখাতে পারবে? দেখো। তোমাদের ভারতে, তোমাদের ইন্ডিয়াতে, তোমাদের ইন্ডিয়া ইন্ডিয়া তোমাদের ইন্ডিয়াতে মুসলমানদের ঘরে ঘরে মুসলমানরা যদি গরুর মাংস খাইতে যায় কিংবা গরুর কুরবানির সময়, কোরবানিদের সময় গরু যদি জবাই করে, সন্দেহের বশে তোমরা খুন করো তাদের। সন্দেহের বশে গরু জবাই করছে বা না করছে কত কিছু দেখো না তোমরা। সন্দেহ করে একজনকে তোমরা খুন করছো। শুধু একজন, এরকম বহুত নজির আছে তোমাদের ইন্ডিয়াতে। আগে তোমাদের ইন্ডিয়া সামলাও, তোমাদের দেশ সামলাও, তারপরে বাংলাদেশ নিয়ে কথা বলতে আইসো, বুঝছো? ফালতু। কেন সারাদিন তোমাদের মিডিয়ারা বাংলাদেশের পিছনে পড়ে থাকে কেন? এর কারণ কি? তোমাদের দেশের খবর থেকে বাংলাদেশের খবর তাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমরা দেখি। দেখতে সিরিয়ালে পুরা লিস্ট, পুরো একটা লিস্ট উপর থেকে নিচ পর্যন্ত পুরা লিস্ট বাংলাদেশ নিয়ে। একেবারে বাংলাদেশ নিয়ে কি হয়েছে না না হয়েছে, বাংলাদেশ আজকে কার দিছে, কালকে হাতে দিছে, সব নিউজ বাংলাদেশের। তোমাদের দেশের নিউজ কি? তোমাদের দেশের নিউজ মিডিয়া বাংলাদেশ নিয়ে যে গুজব ছড়াইতেছে, তোমরা কি এগুলো দেখো না? তোমরা কি এগুলো বুঝো না? তোমাদেরকে দিয়ে উস্কা দিতেছে তোমাদের বিজেপি সরকার। বিজেপি বিজেপি সরকারদের তোমাদেরকে পাড়া দিতে আছে। তোমরা কি তা বুঝো না? তোমরা কি কোচি পোকা? তোমরা নাকি আবার কয়েক হাজার বছর আগে ধরে শিক্ষিত, কয়েক হাজার আগে থেকে তোমরা শিক্ষিত। তোমরা ছোটখাটো এগুলো বুঝো না, উস্কা দিতে আছে, এগুলো বুঝো না তোমরা। ইন্ডিয়া ভাই, বাংলাদেশের পিছনে লাগা বন্ধ করো ভাই। বাংলাদেশের পিছনে লাগলে বহুত ক্ষতি হবে তোমাদের। তোমাদের সেভেন সিস্টার ভাঙি টুকরো টুকরো হয়ে যাবে। অতএব বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধ করো। বাংলাদেশ ভালো আছে, বাংলাদেশকে ভালো থাকতে দাও। বাংলাদেশের মানুষ বহুত ভালো আছে তোমাদের থেকে। বাংলাদেশ সংখ্যালঘুরা তোমাদের দেশের সংখ্যালঘু থেকে বহুত ভালো আছে, বহুত আদর আপ্যায়নে আছে। তোমরা কিছু বুঝো, অপপ্রচার বন্ধ করো। তোমাদের জ্বালা যন্ত্রণা টিকতে পারতেছি না আমরা। দয়া করে এগুলো বন্ধ করো ভাই।
আল্লাহ হাফেজ, ভালো থাকবা।